প্রিয় ভাই বন্ধু, সবাইকে জানাই রাইফা এগ্রোর পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। তো আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন, তো সবাইকে ধন্যবাদ। তো এখন আমি আপনাদেরকে দেখাবো আমার ছাগলের ফার্ম। আমার নতুন পরিসরে, ছোট্ট পরিসরে আমার ছাগলের ফার্ম করেছি। দেখেন, শীতের দিন তো, যে কারণে এই দেখে এটা হলো আপনার অরিজিনাল বিটল মা ছাগল। এটা প্রেগনেন্ট। এই জায়গায় আপনার আছে একটা ক্রস বিটের ছাগল। এই যে এটা আসলে আপনার দেশি। হয়তো আপনারা ভাবছেন যে এটা রোগ হয়েছে কিনা, না, এটা শীতের দিন তো, রোদ্রের ভিতরে রৌদ্র পোহাইতেছে। এই যে এই জায়গায় আছে, এই যে হলো আমার ছাগলের মাচা। এটা হলো আপনার ছাগলের রুম। অলরেডি একটা যে ঘুমাইতেছে, এটা হলো আপনার ছাগলের রুম। ওরা ইচ্ছা স্বাধীন, গলায় কোনো রশি থাকে না। যে যখন ইচ্ছা খাবার খায়, যে যখন ইচ্ছা ঘুমায়, ইচ্ছা স্বাধীন পানি খায়। এই দেখেন কীভাবে পানি দিয়ে রাখছি এক পাত্রের ভিতরে। পানি পিপাসা লাগলে পানি এভাবে সে খায়। এই হলো আমার ছাগলের বাউন্ডারি। এই বাউন্ডারির ভিতরে ওরা থাকতে পছন্দ করে এবং ভালোবাসে। ওইদিকে আছে কিছু ছাগল, ওই যে আপনার তোতাপুরীর বাচ্চা আছে। এটা হলো আমার তোতাপুরীর পাঁঠা, অরিজিনাল বাইলসা তোতা যাকে বলে। এটা হলো আপনার 10 মাসের একটা বাচ্চা। এখনো এটা প্রজননের বয়স হয়নি। এটা হলো আপনার বিটলের একটা বাচ্চা, বয়স মাত্র 8 মাস রানিং। 8 মাস রানিং। দেখেন বাচ্চার গ্রোথ কত, খাবার দাবারে খুব ভালো। শীতের দিন তো, এই কারণে এদের দেহটা একটু ভাঙা ভাঙা। এই যে এই জায়গায় আছে আপনার দেশীয় ছাগল। এই জায়গায় আছে একটা হরিয়ানা ক্রস। এটা আপনার 5 মাস রানিং ভর্তি, 5 মাস পড়ছে আর কি। এই জায়গায় আছে আপনার এই তোতাপুরের একটা বাচ্চা। তো যা হোক, আপনারা সবাই বেশি বেশি শেয়ার করবেন, কমেন্টস করবেন, লাইক করবেন। তো আমার ভিডিওটি ভালো লাগুক বা না লাগুক, আমি নতুন করেছি, সবাই আমাকে উৎসাহ দেবেন এবং কি অনেক কিছু জানার আছে, অনেক কিছু বোঝার আছে। যদি আপনারা আমাকে অনেক কিছু বলেন বা ছাগলের বিষয়ে, আমি অতটা অভিজ্ঞ না কোনো, আসলে ছাগল পাখি গরু কোনো কিছুর বিষয়ে অত অভিজ্ঞ না। আপনারা যদি কমেন্টসের মাধ্যমে আমাকে একটু বোঝাতেন, তাহলে আমি আশা করি আমার জন্য একটু ভালো হইতো। তো যা হোক, সকলের প্রতি আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। তার সঙ্গে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা ব্যক্ত করে আমি রাখছি। আসসালামু আলাইকুম।